আপনাদের বাড়ির প্রতিবেশীরা কতটা খারাপ হতে পারে বলতে পারেন? আপনার সাথে ঝগড়া করতে পারে। শুনেছি এমনও কিছু কিছু জায়গায় প্রতিবেশী নাকি প্রতিবেশীকে খুনও করে ফেলেছে। এমনও হয়েছে যে কুকুর খাওয়ানো নিয়ে বচসা হয়েছে, খুন করে ফেলেছে, এরকম আমি নিউজ পেয়েছি। আমার বাড়িতে কি হয়েছে জানেন? আমার বাড়িতে আমার মেয়ে এইভাবে আমাকে মারধর করার পরে একদিন রাতে খুব এক্সট্রিম হয়ে যায়, কাঁচ ফাঁচ ভেঙে দেয়, জানলার ভেঙে মারতে চায়। আমি সেই রাতে ওকে আটকে রেখে একটা ঘরে আটকে রেখেছিলাম সেই রাতে, কারণ আমি সেদিন খুব মার খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। আমি রোজ মার খেতাম ওর হাতে, এইভাবেই মার খেতাম মোবাইলের জন্যে। মোবাইল দেই না বলে, জিনিস কিনে, যে সব জিনিস কিনে দিতে পারি না, হয়তো কিছু কিছু দিই, যেটা দিই না তখনই মার। আর কিছু বললে আমি যদি বারণ করবো, তা আমি জোরে, ও মারলে আমি কিছু ওকে আটকাতেও পারতাম না। তার কারণ ছিল, আমি যদি বেশি প্রতিবাদ করতাম, ও আরও বেশি করে চিৎকার করে বাইরে গিয়ে শোনাতো সবাইকে। সবাই ভাবতো যে আমি ওকে পেটাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ও আমাকে মারতো, ও আমায় ব্ল্যাকমেল করতো। আরে ওর চিকিৎসা, তারপরও ওর চিকিৎসার জন্যে আমি 3-4 মাস ধরে পাবলাভ হসপিটালে ওকে দেখাচ্ছিলাম, কাউন্সেলিং করাচ্ছিলাম, কিন্তু ওর সেরকম কোনো উন্নতি হয়নি। একদিন রাতে এটা খুব এক্সট্রিম হয়, ওকে একবার এমনও হয়েছে ওকে ঘরে বন্ধ করেছিলাম বলে ও সেই ঘরে জানলার কাঁচ মাছ সব ভেঙে ফেলেছিল, যে অনেক জিনিসপত্র ভেঙে ফেলেছিল। তাই জন্য ওকে কোথাও ঘরে আটকানোও যায় না। কী করব বলুন? মার খাবো, বাইরেও বেরোতে পারি না, কেউ বিশ্বাস করবে না যে ওর হাতে আমি মার খেয়েছি। আমার পাড়ার লোকেরা সবসময় আমাকেই দোষী বানিয়ে রেখেছে, সবসময় আমাকে দোষী। আমি যে ছোটো ক্লিপিংস দিলাম, এটা দেখে ওরা বলে ছোটো ক্লিপিংসে কেটে কেটে দিয়েছি, আসলটা দিইনি, আসলে নাকি আমি ওকে মেরেছি। আমি পুলিশকে সবাইকে জানাতে চাই, আমার বাড়িতে পুরো ভিডিও ক্লিপিংস আছে, পুরো সিসিটিভি আছে, সেটা তো ইউটিউবে দেওয়া সম্ভব না। আসুন দেখুন অ্যাকচুয়ালি কী হয়েছিল, প্লিজ আসুন। আমার মেয়েটাকে আমি যখন রিহ্যাবে পাঠাচ্ছিলাম, আমি টাকা পয়সা দিয়ে রিহ্যাবে পাঠাচ্ছিলাম, ওরা রাস্তা থেকে কি করেছে জানি না, আমার মেয়ে শুনলাম পরের দিন আমার হাজব্যান্ডের কাছে চলে গেছে, যে হাজব্যান্ড পরকীয়ার জন্য আমাকে ছেড়ে দিয়েছিল বহু বছর আগেই। প্রায় 1 বছর ধরেও আমার কোনো টাকা পয়সাও দেয় না, খোরপোশ দেয় না, কিছু দেয় না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। সেই হাজব্যান্ডের সাথে পাড়ার লোক মিলে আমি রিহ্যাবে পাঠিয়েছিলাম আমার মেয়ে সুস্থ করার জন্য, মেয়েকে সুস্থ করার জন্যে। ওরা আমার হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছে। আমার মেয়েকে আমি একটা স্কুলে ভর্তি করেছি, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলাম আমি, কিন্তু আমার মেয়েকে আমি পড়াচ্ছিলাম, সব আমি করাচ্ছিলাম, ওকে যা জিনিস কিনে দিতাম, বেড়াতে নিয়ে যেতাম, সব আমিই করতাম, ওর একা মা বাবা আমিই ছিলাম। কিন্তু এই পাড়ার লোকরা কী করেছে জানি না, আমার যেদিন রিহ্যাবের লোক গাড়ি আসে সেদিন ওরা গাড়ির সামনে জটলা বেঁধেছিল। তারপরে রিহ্যাবের লোক আমায় ফোন করে বলে ওরা নাকি বাধ্য হয়েছে মেয়েকে ওর বাবার হাতে তুলে দিতে পাড়ার লোকের প্রেশারে। এর মধ্যে নাকি পুলিশও ইনভলভ আছে, এটা রিহ্যাবের লোকও বলেছে। কে সত্যি কে মিথ্যা আমি জানি না, কিন্তু আমি যখন চাইল্ড লাইনে কমপ্লেন করেছি যে আমার মেয়ে গায়েব হয়ে গেছে, আমি রিহ্যাবে পাঠিয়েছিলাম, আমার মেয়েকে আমি পাচ্ছি না রিহ্যাব থেকে, রিহ্যাব বলছে ওর বাবার কাছে আছে, তখন চাইল্ড লাইন থেকে পুলিশকে বলা হয়, আমাদের লোকাল পুলিশ, নারায়ণপুর থানার পুলিশ, তারা এসে ওর বাবাকে ফোন করে, বলে যে ওর বাবাকে আমি নাম্বার দিয়েছি, আমার সামনে ফোন করে জিজ্ঞেস করে আছে কি না, বললো হ্যাঁ আছে, কিন্তু আমাকে না জানিয়ে নিয়ে চলে গেছে আমার মেয়েকে। হ্যাঁ, পুলিশ, পাড়ার লোক, ওর বাবা মিলে ডিসিশান নিয়ে নিল আমার মেয়েকে আমার থেকে দূরে করে দেওয়ার জন্যে। আমি তো আমার মেয়েকে সুস্থ করতে চেয়েছিলাম, আমি এই মারধর খেয়েও আমার মেয়েকে আমি ভালো চেয়েছিলাম। আমার মেয়ে আমায় ব্ল্যাকমেল করতো, সবই সত্যি, কিন্তু আমি ওকে কাউন্সেলিং করে সুস্থ করতে চেয়েছিলাম। ওরা মিথ্যে সারা পাড়া শুধু প্রোপাগান্ডা দিচ্ছে আমি আমার মেয়েকে পেটাতাম। ইভেন এই ভিডিওগুলোও নাকি আমি আমার মেয়েকে বলেই করিয়েছি, এগুলোও নাকি অ্যাক্টিং, এইসব বলে বেড়াচ্ছে।
আমার বাড়ির জানলার কাঁচ ভাঙা, জিনিসপত্র ভাঙা, আমার মন ভাঙা, আমার সংসার ভাঙা, আমার একমাত্র মেয়ে আমার কাছ থেকে চলে গেছে। আমার মেয়েকে স্কুলে ভর্তি করালাম, তার এই ভর্তির পয়সা করি সব কিছু বছর সব নষ্ট হয়ে গেল। এগুলোকে কেউ কি সাজিয়ে করায়? আমার পাড়ার লোক এত হিংস্র, এত হিংস্র, বহুদিন ধরে আমাকে যন্ত্রণা দিচ্ছে। একা মহিলা পেয়ে ওরা বহুদিন ধরে আমাকে যন্ত্রণা দিচ্ছে, পুরো পাড়ার লোক মিলে। আমি কয়েকটা কুকুরকে, রাস্তার কুকুরকে আমি আশ্রয় দিয়েছি বলে ওরা আমাকে সহ্য করতে পারে না। সেই রাগ এইভাবে মেটালো। আমার মেয়েটা যখন এরকম হয়ে গেল, ওরা আরও প্রশ্রয় দিত। আমার মেয়ে চিৎকার করলে মেয়েটাকে ভালোবাসে না ভালোবাসে না বলতে, আমার মেয়ে সুযোগ পেয়ে গেছিল। আমার মেয়ে ভাবতো আমাকে মেরে ফেললেও তো সবাই এটাই বলবে যে আমি ভালোবাসিনি। তাই আমার মেয়ে যে ওকে যে শোধরাবো, আমি সেই জায়গাটাই পাইনি, আমি সেই জায়গাটাই পেলাম না। আপনাদের পাড়ার লোক এরকম করে? কোনো পাড়ার লোক এরকম করতে সাহস পায়? আমার পাড়ার লোক পেয়েছে কেন জানেন? কারণ আমার হাজব্যান্ড ওদেরকে দিয়ে করিয়েছে। আমার হাজব্যান্ড পেছনে ছিল, ও করিয়েছে। ও আমার উপর বদলা নিতে, আমাকে তাড়াতে, এই কুকুরগুলোকে তাড়াতে এই বাড়ি থেকে ও করেছে। ও পরকীয়ায় যুক্ত হয়ে আমার নামে দোষ দিয়েছে, আমি কুকুর রাখি বলে ও চলে গেছে, এই সব বলেছে। আর চতুর্দিকে সবাই পশু হেটার, কুকুর কেউ পছন্দ করে না। তাই সবাই এটাই মনে করে আমি কুকুর রেখেছি বলে আমার হাজব্যান্ড চলে গেছে। আমার হাজব্যান্ড, আমি কুকুর রেখেছি বলে যাইনি, আমি হঠাৎ করে কুকুর রাখিনি। আমি ছোটোবেলা থেকে কুকুর ভালোবাসি, সব দেখে শুনেও বিয়ে করেছে। এই বাড়িটাও কেনা হয়েছে কুকুরদের জন্যেই। আমাদের ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট থেকে এই বাড়িতে এসেছি কুকুরদের জন্যে, কুকুর রাখবো বলে। মিথ্যে প্রোপাগান্ডা করছে সবাই, মিথ্যে বলছে। আমার জীবনটা, আমার সংসার, আমার মেয়ে সব শেষ হয়ে গেল। আমি একা, আমার বাবা মা মরে গেছে, আমি একা, আমি কিছু করতে পারছি না। আপনাদের সাহায্য চাই। আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন, আপনারা শেয়ার করুন। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার মেয়ে অসুস্থ হোক, যাই হোক, আমি ওকে সুস্থ করতে চাই। আমার মেয়েকে আমি সুস্থ করতে চাই। আমার মেয়েকে আমি সুস্থ করার জন্যই রিহাবে পাঠাচ্ছিলাম। আমি আমার মেয়েকে অসুস্থ করতে চাইনি। আমি মেয়ে দেখবেন, ওর স্কুলের সব ফিস সব অল পেড। ওর 25 তারিখ থেকে এক্সাম, ওকে এক্সাম দিতে দিল না, ওকে নিয়ে চলে গেছে আমার নামে মিথ্যে মিথ্যে সব লাগিয়ে। আমি আমার মেয়েকে পেটিয়েছি, টর্চার করেছি বলে। আমি করিনি, আমি করিনি। আমি কোনো মা করতে পারে না, আমি অন্তত করতে পারি না। আমি রাস্তা থেকে অবলাগুলোকেও এনে সুস্থ করে রেখেছি। দেখবেন আমার বাড়িতে এসে প্যারালাইজড কুকুর, সেই 2011 সালের কুকুর আজকেও আছে আমার বাড়িতে। আমি কাউকে কষ্ট দিই না, কাউকে দিইনি, আমার মেয়েকেও দিইনি। কষ্ট পেয়েছি সবার কাছ থেকে, কিন্তু আমি কাউকে দিইনি কষ্ট, আমি দিইনি। আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন। ওর বাবা ওকে দুর্গাপুরে নিয়ে গেছেন, নিউ টাউনশিপ থানার পুলিশ, দুর্গাপুর ব্যাংক কলোনিতে থাকে। আমার মেয়ে, এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। ও ছাড়া আমার আর কেউ নেই, আমার বাপ মা মরে গেছে, আমি একমাত্র মেয়ে, আমার ভাই বোন নেই। আমি আমার স্বামীর কাছ থেকে খোরপোশ চাই, এবং আমি শান্তিপূর্ণভাবে আমি এই বাড়িতে থেকে আমার বাচ্চাটাকে আমি পড়াতে চাই। এই যেভাবে আমি করছি, আমার আর কিছু নেই। আমি একটা ক্যান্সার সার্ভাইভার, আমার শরীরেও খুব একটা জোর নেই, আমার না পয়সার জোর আছে না লোকের জোর আছে। আমার মেয়েটাকে ফেরত করে দিন। এরা ষড়যন্ত্র করে, পাড়ার লোক, হাজব্যান্ড, আর আমি বলতে চাই না প্রশাসনের কথা, সবাই মিলে আমার মেয়েটাকে নিয়ে গেছে মিথ্যে অভিযোগ দিয়ে আমার নামে। আমি মারিনি আমার মেয়েকে, আসল সত্য আমার সিসিটিভিতে আছে। প্লিজ আমার মেয়েটাকে ফেরত দিন।